দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো কলকাতা করিমপুর বাস পরিষেবা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কসবা ডিপো থেকে পরিষেবার উদ্বোধন করেন পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। প্রতিদিন বিকেল 4টের সময় ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এই বাস ছাড়বে। আবার পরদিন সকাল 6টার সময় করিমপুর থেকে কলকাতা অভিমুখে রওনা হবে। রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে বদ্ধপরিকর। দিনকে দিন সরকারি পরিবহনের ওপর সাধারণ মানুষের ভরসা পাচ্ছে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলোর 70% টিকিট অনলাইনে বিক্রি হয়, যা একটি শুভ দিক। আমাদের দায়বদ্ধতা যে পরিবহন ব্যবস্থাটাকে যাতে সচল করা যায়, সঠিক সময়ে মানুষের পরিষেবার মধ্য দিয়ে সঠিকভাবে তাদেরকে ঠিক সময়ে পৌঁছে দেওয়াটা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ব আমরা পালন করছি বলেই আগের চেয়ে এখন এই পরিবহন ব্যবস্থা অনেকটাই সচল। বিভিন্নভাবে স্বচ্ছতার জায়গা আমরা আনতে পেরেছি। অনলাইনের মধ্যে দিয়েই আমরা টিকিট কালেকশন করতে পারছি। প্রায় 70% আমরা কালেকশন করছি শুধু অনলাইনে। করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, আমার বিধানসভা এলাকা রাজ্যের একটি প্রত্যন্ত এলাকা। এই বাস পরিষেবা শুরু হওয়াতে উপকৃত হবে করিমপুরের মানুষ। ভীষণভাবে উপকৃত হবে, আমি আগেই বলেছি। এবং শুধু বিশ্বাস করুন, করিমপুর এলাকাটা কিন্তু খুব জনবহুল এলাকা। আশেপাশে যে গ্রামগুলো আছে খুব নিয়ারেস্ট গ্রাম, সুতরাং তাদের একটা দিগন্ত খুলে যাবে বলে আমি মনে করি, এই যদি বাসটা ঠিক মতন পাওয়া যায়। এদিন সবুজ পতাকা দেখিয়ে বাসে যাত্রা শুরু করেন রাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের সচিব সৌমিত্র মোহন, চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।